আর ওর আম্মুর সাথে আমার বিচ্যুতি হওয়ার পর ওর আম্মুর চেহারা আমিও দেখি নাই, ওর আম্মু আমার চেহারাও দেখে নাই, হয়তো ভিডিও দেখছে, এবং ওর আম্মুর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। আমি দোয়া করি উনি ভালো থাকুক, উনি সুখে থাকুক। কিন্তু এই যে আমার লাইফের এই স্ট্রাগল করার পর আমি যে এই পর্যন্ত আসছি, দাঁড়াইছি, এরপরে আমি সমস্যার সম্মুখীন হয়েছি 7 থেকে 8 বার। কিন্তু এই সমস্যার সম্মুখীন হওয়ার পরও আমি কখনো কোনো সময় এক মুহূর্তের জন্য আমি আমার পরিশ্রম, আমার কাছ থেকে আমি নিজেকে দূরে সরাই নাই। আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, কারণ এটা আমার রিজিক। আপনারা আপনাদের রিজিককে সম্মান করবেন। আর যারা যে ধর্মেরই হন না কেন, নিজ নিজ অবস্থান থেকে একটা কথা বলি, এখানে আমাদের পুরুষ মানুষের জীবনটা হচ্ছে নদীর মতো। ধরেন এই নদীটা, এই যে তুরাগ নদীটা প্রবাহমান হতে হতে আপনার বুড়িগঙ্গা থেকে মেঘনা, যমুনা, পদ্মা যাই বলেন না কেন, সাগরের সাথে মিশে। সাগরের পানি লবণাক্ত, নদী কিন্তু সব সময় সাগরকে মিষ্টি পানি দেয়। সাগর নদীকে কখনো কিছু দিছে? দেয় কখনো? পুরুষ মানুষের জীবনটাও এরকম, আপনি শুধু দিয়েই যাবেন, আপনাকে কেউ দিতে আসবে না। আপনার ফ্যামিলির, আপনি যেখানে বসছেন, আপনি যে চাকরি করেন, কর্ম করেন, বিশ্বাস করেন আপনাকে আজীবন দিয়ে যেতে হবে। আপনি বলবেন যে আমার জীবনে আমি কিছু পাইলাম না, আমার কেউ কিছু দিল না, আমি শুধু দিয়েই গেলাম, আমার শুধু কষ্টই হইল, এই জীবনে কিছু পাইলাম না। না, এমনটা নয়। আপনি ধৈর্য ধারণের পর অবশ্যই, আমাদের নদীর পানি নষ্ট হয় না। বৃষ্টি হওয়ার পরে এখন বর্ষাকালে কিন্তু খুবই পরিষ্কার, এই নদী, বিল, খাল সবকিছু গোসল করে, কি সুন্দর একটা দৃশ্য। প্রত্যেকটা মানুষের জীবনে, পুরুষের জীবনে এরকম সুন্দর সময়, মুহূর্ত আল্লাহ তাআলার তরফ থেকে আসবে। আল্লাহ তাআলার তরফ থেকে আসবে, এই জন্য ধৈর্য ধারণ করবেন। প্রত্যেকটা নিজ নিজ অবস্থান থেকে যে জায়গায় থাকেন, আমরা ছেলেরা যারা আছি ভাই, চেষ্টা করবেন। একটা কথা বলি, আপনারা যতই কষ্ট করেন আর ইনকাম করেন, একটা পুরুষ তার জীবনটা একদম বিলিয়ে দিয়ে যায় সবার জন্য। কিন্তু কখনোই ওই ছেলেকে কখনোই কোনোদিন তার স্ত্রী বাসায় যাওয়ার পর, কাজ থেকে ফেরার পর, বোন আপনারা কিছু মনে করবেন না, এটা মানে চরম সত্য কথা। একটা পুরুষ যদি মদ খায়, মরুভূমিতে থাকে, কিংবা গাঁজা খায়, নেশা করে, চরম সত্য কথা বলে যায়, সে বারবার বলে, যদি কোটি টাকার মালিকও হয়, ফ্রেন্ড নিয়ে আড্ডা দেয়, সেমনি মদের বোতলে থাকে, তাও বলে আমার ঘরে আমার বিবি, আমার সহধর্মিনী, আমার ভালোবাসার মানুষ, হয়তো আমার সন্তান না খেয়ে আছে, বন্ধু তাদের সাথে পেট ভরে খাইতে পারবো না, রাত 12টা বাজলেও আমার বউডার লগে খাওয়া লাগবে। আমি ঠিক কথা কইছি? কিন্তু দেখেন, আমরা ছেলেরা সব সময় আমাদের বোন ভাবিদের কাছে খারাপ থাকি যে আমার হাজবেন্ড হয়তো আমাকে ভালোবাসে না, আমার কথা মনে করে না। কিন্তু বিশ্বাস করেন, আমি আবারও বলতেছি,